আপনারও কি কখনো এমন মনে হয়েছে? আপনি জানেন কাজটা করা দরকার, তবুও মন চায় না। জব করতে হবে কিন্তু আলস্য আসে, পড়তে বসতে হবে কিন্তু মন অন্যদিকে, খেলার মাঠের দিকে। সকালে উঠতে হবে কিন্তু শরীর বলে আর একটু ঘুমাই। আপনি একা না, প্রায় সব মানুষেরই এই সমস্যা আছে। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যারা জীবনে সফল হয় তারা কি সবসময় কাজ করতে ভালোবাসে? না, তাদেরও অলস্য আসে, তাদেরও মন চায় না। তাহলে তারা করে কিভাবে কাজটা? আজ আমরা জানবো ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব কি বলেছেন, সেই শ্রী মা সারদা দেবী আমাদের কি শিখিয়েছেন, আর স্বামী বিবেকানন্দ উপদেশ কি ছিল। আর জানবো এমন একটি সহজ উপায় যা ব্যবহার করলে মন না চাইলেও কাজ করতে পারবেন। শেষের উপায়টি সবচেয়ে শক্তিশালী। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন প্রথমে আমরা জানি কাজ করতে ইচ্ছে না করার আসল কারণটা কি। প্রথমে একটা সত্যি বুঝতে হবে, সমস্যাটা আপনি না, সমস্যাটা মনের স্বভাব। গীতায় বলা হয়েছে মন সবসময় সহজ জিনিস পছন্দ করে, কঠিন জিনিস এড়িয়ে যায়, কারণ মন আনন্দ খোঁজে। আর কাজ মানে পরিশ্রম, পরিশ্রম মানে কষ্ট, তাই মন পালাতে চায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন মনকে শিক্ষা দিতে হয়। মন নিজের মতো চললে মানুষ নিচের দিকে যায়, মনকে নিয়ন্ত্রণ করলে মানুষ ওপরের দিকে ওঠে। চলুন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। সকালে ঘুম থেকে উঠতে হবে, ঘড়ির শব্দ হলো, মন বলবে আর একটু পরে। এই আর একটু কথাটাই জীবন পিছিয়ে দেয়। কারণ বড় সাফল্য হঠাৎ আসে না, ছোট্ট ছোট্ট সিদ্ধান্ত থেকেই আসে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নিজের মনকে জয় করতে পারে সে সব কিছু জয় করতে পারে। তাহলে এখন প্রশ্ন, মনকে নিয়ন্ত্রণ করব কিভাবে? জোর করে? না, ঠাকুর একটা সহজ পথ দেখিয়েছিলেন। আসুন জানি ঠাকুরের সেই সহজ উপায়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব বলতেন মনকে ধীরে ধীরে নিজের পথে আনতে হবে। একটা বড় ভুল আমরা করি, শুরুই করি না, কারণ আমরা ভাবি একবারে অনেক করব। এই ভাবনাটাই আমাদের থামিয়ে দেয়। ঠাকুরের শিক্ষা ছোট থেকে শুরু করো। ধরুন আপনার জব করতে ইচ্ছে করছে না, তাহলে বলবেন না আজ 1 ঘন্টা করব, বলুন আজ শুধু 5 মিনিট করব। মন দেখবেন রাজি হয়ে যাবে। কারণ মন ছোট কাজকে ভয় পায় না। একবার শুরু করলে মন নিজে নিজেই অভ্যেস হয়ে যায়। যেমন আপনার হাঁটতে ইচ্ছে করছে না, নিজেকে বলুন শুধু জামা পরে বাইরে দাঁড়াবো। তারপর দেখবেন নিজেই মনে হবে 5 মিনিট হেঁটে আসি। তারপর দেখবেন 5 মিনিট করতে করতে অনেকক্ষণ হয়ে গেছে। সবচেয়ে কঠিন কাজ হলো শুরু করা। শুরু হয়ে গেলে পথ সহজ হয়। এবার আমরা জানব সেই শ্রী মা সারদা দেবীর জীবন শিক্ষা। শ্রীমা বলেছিলেন সবসময় কিছু না কিছু কাজ করতে হয়। তিনি বলতেন বসে থাকলে খারাপ চিন্তা আসে,
এই কথার মধ্যে গভীর সত্য আছে। যখন মানুষ কাজ করে তখন মন শান্ত থাকে, যখন মানুষ কিছু করে না তখন দুশ্চিন্তা বাড়ে। শ্রী শ্রী মা সারদা দেবীর নিয়মের ওপর খুব জোর দিতেন। তিনি বলতেন, ইচ্ছে থাকুক বা না থাকুক, নিজের কর্তব্য করতে হবে। কারণ ইচ্ছে সবসময় একরকম থাকে না, আজ আছে কাল নেই। যদি ইচ্ছের ওপর জীবন চলে তাহলে জীবন কখনোই স্থির হবে না। যদি নিয়মের ওপর চলে তাহলে জীবন শক্ত হবে। তাহলে এখন প্রশ্ন, যখন মন একেবারেই চায় না তখন কি করব? স্বামীজি এর খুব শক্তিশালী একটি উত্তর দিয়েছিলেন। আসুন জানি স্বামী বিবেকানন্দের শক্তিশালী সেই শিক্ষা। স্বামীজি বলতেন, কাজ শুরু করো, মন পরে ঠিক হয়ে যাবে। তিনি বলতেন, কাজ করলে শক্তি আসে, শক্তি এলে আরো কাজ করতে ইচ্ছে করে। মানে আমরা যেভাবে ভাবি আসলে উল্টোটা। আমরা ভাবি মন চাইলে কাজ করব, আসলে কাজ করলে মন চায়। চলুন একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আপনার ভিডিও বানাতে ইচ্ছে করছে না, কিন্তু একটু শুরু করলেন, তারপর ধীরে ধীরে মন বসে গেল। এটাই মানুষের স্বভাব। স্বামীজি বলতেন, ওঠো, জাগো, লক্ষ্য না পাওয়া পর্যন্ত থেমো না। কারণ মন সবসময় থামতে চাইবে। আপনাকে ঠিক করতে হবে আপনি মনের কথা শুনবেন না নিজের লক্ষ্যের কথা শুনবেন। আসুন এবার আমরা জানব 5টি সেই সহজ উপায় যা আজ থেকেই করতে পারেন। প্রথম উপায়, অল্প সময়ের প্রতিজ্ঞা। নিজেকে বলুন, শুধু 5 মিনিট করব। এতে শুরু করতে সহজ হবে। দ্বিতীয় উপায়, পরিবেশ বদলানো। যেখানে বিভ্রান্তি বেশি সেখানে কাজ হবে না, শান্ত জায়গায় বসুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ভালো সঙ্গ দরকার। আজকের দিনে তার মানে ভালো পরিবেশ দরকার। তৃতীয় উপায়, বেশি না ভেবে শুরু করা। বেশি ভাবলে ভয় বাড়ে, শুরু করলে ভয় কমে। চতুর্থ উপায়, কাজ শেষে নিজেকে খুশি করা। কাজ শেষে নিজের পছন্দের কিছু করুন, তাহলে মন কাজের সঙ্গে আনন্দ জুড়বে। এবার সেই পঞ্চম উপায়, নিজের পরিচয় বদলান। বলবেন না আমি অলস, বলুন আমি নিয়ম মেনে চলা মানুষ। আপনি নিজেকে যেমন ভাববেন তেমনই হয়ে উঠবেন। চলুন এবার আমরা জানব আধ্যাত্মিক গোপন রহস্য। সবচেয়ে গভীর উপায়, কাজকে ঈশ্বরের উদ্দেশ্যে করুন। গীতায় বলা হয়েছে ফলের আশা না করে কাজ করতে। যখন ভাববেন এই কাজ ঈশ্বরকে উৎসর্গ করছি, তখন কাজের প্রতি বিরক্তি কমবে। ঠাকুর বলতেন, কাজই পূজা। যদি কাজকে পূজা ভাবেন তাহলে কাজ আর বোঝা লাগবে না, ভক্তি হয়ে যাবে। শেষে একটা কথা মনে রাখবেন, জীবন বদলায় না বড় সিদ্ধান্তে, জীবন বদলায় ছোট্ট ছোট্ট নিয়মে। যারা সফল তারা আলাদা না, তারা শুধু একটা কাজ করে, মন না চাইলেও করে। শ্রী শ্রী মা সারদা দেবী বলেছিলেন, ধীরে ধীরে সব হয়। তাই আজ থেকে ঠিক করুন, আমি
নিখুঁত হব না, আমি নিয়মিত হব। ছোট কাজ করব, কিন্তু থামব না, কারণ আজকের ছোট্ট পরিশ্রমই আগামীর বড় শান্তি। আজ যদি মন না চাইলেও আপনি কাজ করেন, তাহলে একদিন আপনার জীবন আপনাকেই ধন্যবাদ দেবে। ধন্যবাদ, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে আরেকটি অনুরোধ, যদি এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ রইল ঠাকুর, মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার, যাতে তাদের এই বাণী আপনার কাছেও সবার প্রথমে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।